এই যে এত সুন্দর জায়গা, এটা কোথায় বলেন তো? এত সুন্দর জায়গাটা আমাদের রাজশাহী শহরে হয়তো বা অনেকেই জানেন যে এটা কোথায়, আবার অনেকেই আছে যে জানে না এটা কোথায়। তো এটা হচ্ছে সিএমবির পাশেই পুকুর একটা আছে। এই পুকুরটা অনেক ছোট ছিল, অন্যরকম ছিল। তো এটা অনেক সুন্দর করে ফুলছে এখন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে জেলখানার শেষ মাথায়, জেলখানার পাশে এই যে পুকুরটা, এইটা হচ্ছে ওই জায়গাটা। তো এই জায়গাটা পিকচার তোলার পর অনেকেই জিজ্ঞাসা করছে, আপু এটা কোন জায়গা? আমি তো বলেই দিলাম যে এটা কোথায়। আর এখানে ঠিক 3টা-4টার সময় গেলে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ রোদ অনেক সুন্দর আসে আর পিকচারগুলো অনেক ভালো আসে। আমার বরকে একটু বললাম হেঁটে আসো তো দেখি কেমন লাগে। তো সে তো অনেক সুন্দর মতন হেঁটে আসলো আর ভিউটা জোস লাগছে। তারপর আমি একটু ভাব মারতে শুরু করে দিছি। তো যাই হোক, আমাকে আজকে কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর বেশ কিছুদিন থেকে আমার একটু মন খারাপ ছিল, যে কারণে আজকে বের হয়েছিলাম। তো আমার এখানে যে অনেক ভালো লাগছে, আমি ইনশাল্লাহ মাঝে মধ্যে এখানে যেয়ে বসে থাকবো, শান্তি লাগে। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারাও যে একটু মন খুলে এখানে বসে থেকে গল্প করবেন প্রিয় মানুষের সাথে, ভালো লাগবে। তো আমি এখানে হাঁটছিলাম আর বাতাস এত সুন্দর হচ্ছিল। তো সেই দিন ফাঁকা ছিল অনেক, বাট মাঝে মধ্যে দেখতেছি এখানে অনেক মানুষই আসছে। অনেকেই জানে না যে এখানে আসলে কেমন লাগে। তো যে বসবেন দেখবেন যে কত ভালো লাগে। তো আমি উৎসুর সাথে একটু গল্প করছিলাম, আর আমার বরটা এত কেয়ারিং, আমার রোদ লাগছে এর জন্য আমার ফেসের সামনে ওর মাথাটা দিয়ে দিছে যেন আমার রোদ না লাগে। তো আমরা এই যে এখানে দুষ্টামি করি, ওর থেকে বেশি আমি হয়তো ওকে বেশি মারি, দুষ্টামি করি, ভালো লাগে তাই। আর এইখানে ভিউটা বেশি আসে নাই, যেভাবে সুন্দর লাগছিল আমি আসলে ভিডিও করতে পারছিলাম না, ফোনটা এমনিতে রাখছিলাম নিচে। কেউ যদি থাকতো হয়তো বা ভিউটা বোঝা যাইতো যে আসলে কেমন লাগছে এখানে। তো আমরা এখানে বসে থেকে অনেক গল্প করছি, অনেকক্ষণ ছিলাম। এর আগে কখনোই এভাবে বসে থেকে গল্প করা হয় নাই। তারপর আমি একটু উঠে হাঁটাহাঁটি করছিলাম, দেখছি আমার বর চুপচাপ বসে থেকে বলতেছে ওয়েদারটা সুন্দর লাগছে, আর তুমিও দেখছি এখানে বসে থেকে যাচ্ছ, কোথাও যাচ্ছো না। তো আমি ভিউয়ের জন্য আমি ওকে বলছি এখানে দাঁড়াও, আমি পুরো পুকুরটা নিই। তো আমার বরকে অনেক বেশি সুন্দর লাগছিল, দেখতে হবে তো আমার বর। তো যাই হোক, আমার বরকে আমি অনেক জ্বালাচ্ছিলাম যে তুমি এই পোজ নাও, ওই পোজ নাও। তো ফাইনালি সন্ধ্যা হতে যাচ্ছে, এই সময়টা আমি আর থাকতে চাচ্ছিলাম না, যে চলো আমরা চলে যাই। এই সময়টাই আমার অনেক ভালো লাগছিল, ইচ্ছাও করছিল না, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। অনেক বেস্ট একটা জায়গা, এত সুন্দর পরিবেশ, নিরিবিলি। আমি জানি এটা কিছুদিনের মধ্যে হয়তো বা আবারও গ্যাঞ্জাম হয়ে যাবে, কিন্তু মনে হয় না যে এখনও খুব তাড়াতাড়ি চালু হবে। তো আমার বর বারবার শুধু যাওয়ার জন্য রেডি হচ্ছিল, চলো চলো, কিন্তু আমি তাকে দিয়ে আবারও একটা ভিডিও করাই নিছি। এই ভিডিওটা আমার বেস্ট একটা ভিডিও, আর অনেকেই পছন্দ করছে ভিডিওটা। তো আপনারা এখানে অবশ্যই যেয়ে দেখবেন যে আসলে কেমন লাগে। তো টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজে ফলো দিয়ে রাখবেন। বাই বাই।